মহেশ গল্পের মতো টিকে থাকুক এই ধরনের বাড়িগুলো। হয়তোবা কোনো একটা রাজা বাদশার আমলেই এই শহরটি গড়ে উঠেছিল, কিন্তু কালের পরিক্রমায় সেটিও কিন্তু হারিয়ে গেছে অনেকটা। শুধু টিকে আছে কিছু অতীত বাড়ি, যেটি আজও এইভাবে স্মৃতি হিসেবে মানুষের মাঝে আছে। ভাঙা ঘর আর মাটির তৈরি দেয়াল, এসবই যেন একটা অতীত ঐতিহ্য, কিন্তু এগুলো তো থাকবে না। আজও এইভাবে টিকে আছে এই বিরুলিয়া গ্রামে। এই বাড়িটির বয়স হলো 120 বছর, যা এই বিরুলিয়া গ্রামে তার একটা। এখানে সেই রাজা নেই, কিন্তু পড়ে আছে এই অসাধারণ সেই পুরানো কীর্তি, যেখানে বয়স হয়ে গেছে 100 থেকে 150 বছরের এই ভবনটি। হয়তো কেউ জানে না এই গ্রামের এত সুন্দর নিদর্শন আছে যা অতীত স্মৃতি বহন করে। বয়সের ভারে গ্রিলগুলো আজকের এগুলো জং ধরে গেছে। হয়তো একদিন এভাবেই পৃথিবী থেকে মানুষের মতো এগুলো বিদায় নিবে। সময়ের সাথে সাথে জীবন পরিবর্তনশীল, আর জীবন পরিবর্তনশীল শুধু তাই নয়, শুধু জীবনই পরিবর্তন না, পরিবর্তন আমাদের স্থানের, পরিবর্তন আমাদের ঘরবাড়ি, পরিবর্তন আমাদের সব কিছুর। কিন্তু তারই মাঝে এই 100-র উপরে এই মাটির বাড়িটি এভাবে পড়ে আছে। কখনো এখানে হাত দিলে টিনের ঝনঝনিয়ে আওয়াজ, বৃষ্টি আসলে হয়তো এখনও পর্যন্ত বৃষ্টি পড়ে, কখনো বৃষ্টি পড়ে এর বারান্দায়, কখনো বৃষ্টি পড়ে ঘরে, কিন্তু এই ঐতিহ্য এখনো টিকে আছে জন্মগতভাবে। টিন, এই টিনের বয়স কত হতে পারে? টিনের বয়স বললাম কিছু কি টিন পাল্টাইছে আর কি, আর অবশ্য আছে। তার মানে আমরা ধরে নিতে পারি এই বাড়ির বয়স 125 বছর, বেশি কন আরো 10-20 বছর। আর এই যে বিল্ডিং গুলো দেখলাম, বিল্ডিং এর বয়স এগুলা প্রায় 150 বছরের উপরে হবে। 150 বছর উপরে হবে। এখানে যারা বসবাস করে তারা ভাড়া থাকে না নিজেদের বাসা? না, যাদের বাসা তারা এই দেশে নাই। এই দেশে নাই, তারা চলে গেছে ইন্ডিয়াতে, চলে গেছে। এখানে যারা কিছু মুসলমানে লিজ ফিস নিছে, কিছু ওগুলার মধ্যে হিন্দু গরিব গরবা যারা আছে থাকে। আচ্ছা 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 আচ্ছা। যারা আসল মালিক তারা কেউ নেই। এখন ওই যে বড় বিল্ডিংটা এখানে, ওইটার নাতিপুতিরা আছে, কিন্তু অরিজিনাল মালিক নাই এখানে। তার বাচ্চা বুস্তারা আছে। এই বিরুলিয়া গ্রামে কি হিন্দুদের এখন বর্তমান বেশি না মুসলমানের সংখ্যা বেশি? সংখ্যা বেশি। ওরা চলে গেছে সবাই। ওরা 64 রাইটের সময় চলে গেছে। ও 64-এ রাইট হলো। আচ্ছা আচ্ছা, ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ হলো, তখন রাইট হলো, তখন ওরা চলে গেছে। তখন চলে গেছে বিনিময় করে, না এমনি সব রেখে চলে গেছে? যারা বড় লোক তারা এমনি ফালাই খেয়েছে। আবার গরিব গরিব যারা আছে, আমারে যেমন আমি 500 টাকা দিছি বা 200 টাকা দিছি, আমারে দিয়ে থেকে গেছে। তখন তো টাকার। এলাকায় কি রাজা ছিল? রাজা ছিল নাকি এলাকায়? না, এরা প্রতাপশালী ছিল, রাজা ছিল, জমিদার ছিল। জমিদার ধরেন 500-700 বিঘা জমি আছিল এতদিনের। এইরকম এদের ব্যবসা ছিল। পুবাল, রাজেন্দ্রপুর, রাজাবাড়ি, বর্মি, এদের ব্যবসা ছিল এই গ্রামের। এই বাবুগঞ্জ ও স্থানীয় ব্যবসা না, ওরা ব্যবসা করতো আর এখানে এসে বসবাস করতো। খালি এইখানে ব্যবসা করতো। যে ঢাকেশ্বরী বস্ত্রালয় আছে, ঢাকেশ্বরী বস্ত্রালয়, এই গ্রামের মালিক ওই যে ওইখানে বাড়ি। সে কি এখনো আছে না ইন্ডিয়া চলে গেছে? ইন্ডিয়া চলে আসে এখানে ফালাই। ওই 64-এ। হ্যাঁ, দেখতে পাচ্ছেন বাঁশের সেই খুঁটি, জরা জীর্ণ টিন, আর এভাবে পানি টপ 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 করে পড়ে। আমরা তো মহেশ গল্পের কাহিনী শুনেছি, মহেশ, আমিনা এবং তার বাবা। ঠিক তার মতোই বেঁচে থাকুক আমাদের এই অতীত স্মৃতি। সবাই ভালো থাকবেন। বিরুলিয়া গ্রাম থেকে আমি সাইদ বিদায় নিচ্ছি।